তো লাস্ট ক্লাসে আমরা কি করলাম? লাস্ট ক্লাসে আমরা বিজেপি স্টার্ট করছিলাম, রাইট? তো আজকে আমরা দেখবো বিজেপির আইডি ক্যারেক্টারিস্টিক, বিজেপি কিভাবে মসফেটের সাথে রিলেটেবল অ্যান্ড বিজেপির অপারেটিং মোডস অ্যান্ড স্টাফ। তো লেটস স্টার্ট। তো বিজেপি, আবার আমি স্টার্ট করি। বিজেপি সিম্বল হচ্ছে এটা। কোনো কোনো জায়গায় একটা সার্কেল দেওয়া থাকে, কোনো কোনো জায়গায় সার্কেল দেয় না। ইটস নট নেসেসারি। আর বি টার্মিনালগুলির নাম কি কি বলেন? বেস, এমিটার আর কালেক্টর। Exactly. So this is NPN, right? This is the NPN type. Keep in mind that জিনিসটা যদি দেখতে এরকম হইতো, অ্যারোটা যদি এদিকে পয়েন্ট আউট করা থাকতো, then we would have called it PNP ট্রানজিস্টর। এখন এনপিএন আর পিএনপির মাঝখানে ডিফারেন্সটা কি আমরা দেখে আসছি। এই তো এনপিএন এর জন্য এন পি প্লাস এন মাইনাস, এটা পি প্লাস এন মাইনাস মানে এই পার্টটা হেভিলি ডোপ, হাই ডোপ, এটাও হাই ডোপ, এটা মডারেটলি ডোপ। So this is called collector, this is base, and this is emitter. And for কি বলে, for পিএনপি, এইটার জায়গায় কি হবে? পিএনপি তে পি এন মাইনাস পি পি প্লাস, as simple as that. Now we are going to see that we have a BJT, which is a three-terminal device, and a MOSFET, which is also a three-terminal device. We are going to see the similarities between BJT and MOSFET. So let's take a BJT. We are taking NPN BJT. For the rest of the courses, we are going to always use NPN BJT. Don't worry about BJT. And for MOSFET, we are going to obviously use the NMOS bar, N-channel MOSFET. So this is the N-channel MOSFET gate, drain, source. Similarity, we can both use them as a switch. সুইচে আমাদের এখানে গেটে, ফর মসফেট আমরা কি করতাম, গেটে যে ভোল্টেজটা দিতাম, গেট ভোল্টেজ ভিটি, if it was greater than my threshold voltage VTH, then it was on. And আমরা জিনিসটাকে যদি এস মডেল, if I remember that, if you guys recall the S model, যেটা আমরা সুইচিং মডেল, যেটা আমরা দুইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করব, আমাদের এস মডেলের সময় if the circuit was like this was VT less than VTH, which was switch off, and কিসের জন্য আমাদের কি ছিল এস মডেলে, আমরা কিন্তু আর কনসিডার করি নাই এখানে। তো ভিটি গ্রেটার দেন ভিটিএইচ or VT whatever আপনি বলেন, then this was considered switch on, right? এখন সুইচ অফের জন্য আমাদের গ্রাফটা কেমন ছিল দেখতে? এটা কি ছিল আমাদের আইডিএস, and this was ভিডিএস। সুইচ অফের জন্য গ্রাফটা কিরকম ছিল বলেন? কি সার্কিটের গ্রাফ ছিল এটা? এটা কি সার্কিট বলেন? এক মিনিট পর তো ফাইনাল, বলেন। দিস ওয়াজ ওপেন সার্কিট। এন্ড সুইচ অফের জন্য আমাদের গ্রাফটা ছিল, সরি, সুইচ অনের জন্য আমাদের গ্রাফটা ছিল আইডিএস এন্ড ভিডিএস। কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতো আমাদের কারেন্টের, উইচ ওয়াজ বেসিক্যালি দিস। এইটা ডানে বামে স্লাইড ইন করতে হবে বিকজ অফ ডিফারেন্ট ভোল্টেজ এন্ড স্টাফ, এন্ড দিস ইজ দ্য গ্রাফ ফর হোয়াট? শর্ট সার্কিট। মজার ব্যাপার হচ্ছে গিয়া, ইন বিজেটি উই গেট দ্য সেম থিং।
But instead of VGA, we connect a constant current source that supplies a current IB into our BJT, and if IB is greater than some threshold current ITH, then we can use it as a switch. So for BJT, the S model would look like B, C, E, switch off, IB less than ITH, IB greater than ITH. In that case, it's going to look like it's going to look like this. Now this is what we call switch on. Now for BJT, আমার এই সুইচ অন বা আইবি, ইটস কন্ট্রোলিং দ্য কারেন্ট অ্যান্ড ভোল্টেজ অফ হুইচ টু টার্মিনাল, এটা একটু বলেন। ইসের জন্য তো মসফেটের জন্য তো ডি আর এস টার্মিনাল, ফর বিজেটি দে আর কন্ট্রোলিং দ্য আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ টু টার্মিনালস? Guys, can you listen? Are you listening? Yes, sir. হুম 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 কে বললেন এটা? Sorry, আমি Sufi. হ্যাঁ হ্যাঁ, so it's correct, it's going to be the characteristics between these two terminals. So VCE versus IC, not ICE, কারণ IC আর IC different, এটা আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি যে IE is actually IC plus IB. So এভাবে যদি আমরা দেখি, for off it's going to be open circuit, and for on it's going to be short circuit, IC VCE. So we can see that we can use BJTs as our, it's just like our MOSFET, but MOSFET was controlled. It's very important. MOSFET was voltage control, and BJT is going to be current control. To be more specific, the base current control. Now, another thing that we have to address is for MOSFET, the V out was a function of V in. That means আমি যে ইনপুট ভোল্টেজটা দিতাম ওটার উপর বেস করে আমার একটা আউটপুট কারেন্ট আসতো। বাট ফর বিজেটি আমার আউটপুট ভোল্টেজ যেটা, ওইটা কি, ইটস আ ফাংশন অফ ইনপুট কারেন্ট আই ইন, or which is basically IB. Later on we are going to see how that causes some problem. Now যেহেতু এটা সুইচ হিসেবে ইউজ করা যায়, we can obviously say that we can build gates using BJTs and MOSFETs, right? So আমরা একটা গেট বানানোর ট্রাই করে দেখি, দেখি কি অবস্থা হয়। So let's say I have VCC which is 5 volts, এটা 1K. We have a MOSFET. I have connected a current source to it. Let's call this IB, and এখান থেকে আমি আউটপুটটা নিব, this ground. Now let's draw a table. So let's draw a table. So we are going to say IB, and we are going to say input. Then we are going to get G out, and that is going to be my output or output logic, whatever you say.
Now we are assuming a different system where we consider current 0 ampere to be 0, 1 ampere to be 1, and voltage 0 volt to be 0 and 5 volt to be 1. Okay. Now if my base current is 0, that means it is what? Open circuit according to this. If my base current is 0 or less than the threshold, we're coming to that. If it's open, then my, let's say, 0 ampere input logic is 0. Output is going to be what? Output is going to be what? 5 volts, sir. 5 volt. That logic is 1. And if I 1. get 1 ampere input, then my input logic is 1, but then it's shorted. These two terminals, C and E, are shorted. That means E is 0, that means C is 0, that means V out is 0 volt, that means V out is 0. So we can say that we have performed an inverting operation. So therefore, this is a NOT gate. Similarly, we can implement NAND gates and NOR gates using this. So let's take a look at how we do that. So we have constructed a NOT gate and a NOR gate, NAND gate, NAND gate, and this is a NOR gate. Now you can see these are very similar to what we've studied for MOSFET, because both are using the S model or switching model. Basically, আপনি যদি নিচে somehow একটা নতুন ডিভাইস বানাইতে পারেন, ট্রাই মানে কি বলবো, that can operate like a switch, আপনি same configuration এ series করলে you are going to get NAND gate, parallel করলে you are going to get NOR gate. That is fixed. Now what we are going to do is I'm going to ask you a question. I remember I said that we build everything using MOSFET. Then since we can use BJTs also, why are we using MOSFET instead of BJT? Can anyone tell me? Okay, the reason for that is we have two problems. Problem one is current source. How? There is no current source in real life. Not available. So if current source is not available in real life, how are we going to do this? How can we set 0 ampere and 1 ampere, right? It's not possible. Number two, cascade operation. Why cascade operation? Let's say you have a logic block L1 and logic block L2. Remember MOSFET আমরা লজিক ব্লকে কি ইনপুট দিতাম? ভোল্টেজ ইনপুট দিতাম, ভোল্টেজ আউটপুট পাইতাম। এইটাকে আমি টেনে আবার আরেকটার ভোল্টেজে ইনপুট দিতে পারতাম, ভোল্টেজ আউটপুট পাইতাম। That was very much straightforward. But in terms of BJT, L1, L2 block, I'm giving some input current, I'm getting some output voltage. I am having input current, I'm having output voltage. How do I convert voltage to current to কিভাবে convert করব, right? Then comes the problem of cascade operation. That's why এই দুইটা কারণে আমরা MOSFET ইউজ করি না, plus MOSFET is much smaller in size. MOSFET ইউজ করি
plus BJTs are much larger in size compared to MOSFETs, and we have achieved that level of industrial accuracy that we can make precise MOSFETs very easily. That's why we don't use BJT. But before that, we had to use BJT. Everything started off with BJT. Now, another thing that we are going to note here is, since we cannot use a constant current source, how do we control BJT, right? That becomes a very important question. So how do we do that? Let's see. Let's take a current source. Okay, this is a VCC. Let's say 5K. We have some sort of emitter, collector, and this is supposed to be a current source, IB. But আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, remember I said this, not I didn't say this, but this is a constant rule, right? So I can convert any current by combining a voltage and a resistance. If I have a constant voltage source and resistance value is already constant, whatever current that comes out of this combination is also going to be what? Constant, right? So therefore, I am making a constant current source with the help of a constant voltage source and a resistance. That's how we overcome the issue of not having a current source in real life. Everyone clear on that? Yes, sir. So I am going to replace this constant current source with a voltage and a resistor. So let's say I have this and a resistor RB. The current is flowing in this direction. So this is my input voltage. Now this is the B terminal and this is the E terminal. We can actually apply KVL, KCL here, because again we need to have a threshold current value, right? Remember we had a threshold voltage value for MOSFET. So in order to do the switching, we need to have a threshold current value here. এটুকু আন্ডারস্ট্যান্ডেবল। মসফেটে কি ছিল, আমাদের একটা থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল যেটা গেট ভোল্ট দিয়ে we had to overcome. VGS has to be greater than VT for the switching to happen from this to that, right? Yes, sir. Someone is asking something. Okay, never mind. So in case of this, I need to have some current value. If the IB is below that, it's going to be off. If the IB is above that, it's going to be on. Now, in order to find that threshold value, what we do is we have to use KVL here. Now, if I use KVL here, let's say what I'm doing is minus VI plus IB RB, and then I have to say, look here. Now, the thing that offers here is এইখানের ভোল্টেজটা কত, এটা কেউ বলতে পারবেন? It's some voltage. We are obviously going to get some voltage VB here and VE. So we say this is VBE, because it might look that they are together, but no, they are not together, because there is a junction here, so there is going to be a voltage drop here, close to 0. So from that we can figure out that IB is basically VI side change VBE divided by RB. Now by tuning VI and RB, we can actually get the desired ITH. Problem is, we also have another thing, which is VBE, and VBE itself is a function of IB. We have faced many problems because of this, but luckily, if we take a look at the IV characteristics, someone studied the IV characteristics between these two by what?
varying a voltage source and here V, E, and someone studied the current and the voltage between this A, let's call this X, Y, and this is the current I, V. So someone studied and someone figured it out that this IV and the VBE or XY voltage, it looks like this. Now, where did we see this before? বলেন তো কিসের শেপ? এই আইভি ক্যারেক্টারিস্টিক্সটা আপনাদের অনেক পরিচিত হওয়ার কথা। Diode. Diode, sir. So this looks like the IV characteristics of a diode. Since this looks like the IV characteristics of a diode, we can replace this, and he figured it out that this is basically 0.7 voltage, or we are going to study a little bit more, or 0.8 voltage. So I can replace VI with VBE, so therefore I can replace this with 0.7 or 0.8 volts, and I have RB. Now, another study figured out that ITH is in terms of this milliampere threshold. So what we said was, remember what I said was that logic 0, or it was 0 when I think is very very small, or IB is gone, there is no IB. But since I don't have a constant current source, we have to use voltage sources in order to generate an artificial current source. Problem is, an artificial current source can never have 0 ampere. There is always going to be some sort of leakage current. So we took some value which is slightly smaller, slightly bigger than 0, and we say that okay, the ITH is going to be in this value range, and then we say that RB is going to be in let's say 100K. Now I can figure out the VI, the required voltage, because VI is going to be ITH, not IB, because I am putting the threshold value so that I can find out the threshold input value. So ITH RB plus 0.7 or 0.8, এটা আমি বলতেছি, সামনে আপনারা explanation পাবেন. So ITH IB is going multiplied, it gives 2.2 volts plus 0.7 volts, or 0. In this case 0.8 volts. So to be sure, let's call this 3 volts. That means the threshold input voltage is 3 volts. So in this configuration, if I give less than 3 volts, my circuit is going to be off, and if I give more than 3 volts, my circuit is going to be on. My circuit or my switch is going to be on. Everyone clear on this? Yes, sir. Yes, sir. বাকিরা সবাই বুঝতে পারছেন? Yes, sir. So finally, we have come to the conclusion that we can create an artificial current source with the help of voltage source, and by varying that voltage source's value, we can actually get the output we can actually get the desired current output. Okay, so next up we are going to study the IV characteristics of BJT, and along with that we are going to study the operation zone and I. We are going to study these two together. Now, as I said before,
How does an BJT look like? This is what a BJT looks like. N E minus N above. Now what we do is we can actually model this like two diodes. How? This is my P, right? So emitter, and you can say now since this is P plus and N plus, they are both highly doped. In order to overcome a highly doped, the constant voltage drop model আমরা পড়ছিলাম না? তো যখন জিনিসপত্রগুলি হাইলি ডোপ হয়, এটার বায়াসিং এর জন্য বা এটার কনস্ট্যান্ট ভোল্টেজ ড্রপ মডেলে ইউজ 0.8 ভোল্ট, আর এখানে একটা হাইলি ডোপ, একটা লাইটলি ডোপ, এটা 0.6। এখন আপনারা বলতে পারেন স্যার খুব সুন্দর, তার মানে কি বেশি আর একটু কমাইলে 0.5 না, এটা আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি এরকম হয়। সবসময় যে 0.8 হবে আপনার ম্যাটেরিয়ালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে 0.9ও হতে পারে, ইউ ডোন্ট নো, বাট on an average 0.8 ধরা হয়। So this is it. Now আমার হচ্ছে কি তিনটা মানে চারটা কেস আছে। চারটা কেস কিভাবে কিভাবে আছে আমি একটা কথা বলছিলাম, এইখানে একটা জাংশন ফর্ম হয় না, here we call this what EVJ, আর এইখানে আরেকটা জাংশন ফর্ম হয়, we call this what PBJ, কালেক্টর বেস জাংশন আর এমিটার বেস জাংশন। ঠিক আছে? নাও এই দুইটা জাংশন কে কোন দিকে আসে ওইটার উপর বেস করে উই গেট থ্রি অপারেশন জোন, জোন অফ অপারেশন যে নাও জোন হচ্ছে কি ধরেন এটা কাট অফ, এটা রিভার্স বায়াস, এটাও রিভার্স বায়াস, অ্যাক্টিভ, এটা রিভার্স বায়াস, এটা ফরওয়ার্ড বায়াস, স্যাচুরেশন, এটাও ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াস। Finally we have reverse saturation. So এটা ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস, but we do not need this part, we do not need this। আমরা এই তিনটা জোন স্টাডি করব। Because cut off acts like switch is off, active acts like switch is on, আর স্যাচুরেশনটা তাহলে কি অ্যাক্ট করবে একটু বুদ্ধি করে বলি তো আমরা, ট্রানজিশন। মসফেটে যেরকম ছিল না, মসফেটের ট্রায়োড রিজিয়নটা কি কি হিসাবে কাজ করতো বলেন তো? হ্যালো, মসফেটের ট্রায়োড রিজিয়নটাতে কি হইতো, 0 থেকে 1 এ উঠতো না কারেন্টটা, বা মানে কারেন্টটা 0 থেকে স্যাচুরেশন ভ্যালুতে যাইতো, ওই যে একটা ট্রানজিশন হচ্ছে, দ্যাট ট্রানজিশন মেড মাই লজিক গেট ভোল্টেজ ভ্যালু Yes, ডিফারেন্ট, sir. রাইট? তো ওই এইখানে এই ট্রানজিশন স্টেটটা হচ্ছে এফবি স্টেট। ঠিক আছে, এখন আমরা তিনটা কেস ধরে ধরে সলভ করব। আচ্ছা আমি একটু আসতেছি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। জি স্যার। তো ফাইনালি আমরা এখন এটা স্টার্ট করতেছি, দেখি কি অবস্থা হয়। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আগে আমরা নিজের সার্কিটটা কনস্ট্রাক্ট করে রাখি।
Now we are going to take a look at case 1. Case 1 where we have কাট অফ। কাট অফ এই জন্য আসলে বলার কিছু নাই। কাট অফ মানে এদিক দিয়েও কারেন্ট আসবে না, এদিক দিয়েও কারেন্ট আসবে না। তো কাট অফ ইজ আই 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 অল পজিটিভ। এটাই হচ্ছে কাট অফের ক্যারেক্টারিস্টিক। এখন জিপিই হোয়াট এভার যেটাই বলেন এটা হিসাবে পাই। নাও কেস 2 এর কথা যদি আমরা চিন্তা করি, অ্যাক্টিভ রিজন। অ্যাক্টিভ রিজনে কি হচ্ছে আমার সিবিজে অফ আর জিপিজে অন। ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস আমরা অন অফে ইউজ করি, রাইট? তো আমরা এখান থেকে এটা কপি করে বসাই। নাও ইফ উই টেক এ লুক এট ইট, আমরা এখন বলতে পারি যে যদি সিবিজে মানে এই জাংশনটা অন হয়, তার মানে কি সিবিই ইজ 0.7 ভোল্ট, রাইট? আর হচ্ছে গিয়ে VBC is actually equal to VB minus VC, and এটাকে আমরা আরো ব্রেকডাউন করে লিখতে পারি VB minus minus প্লাস মাইনাস দুইটা এক্সট্রা দিলাম, তার মানে এটা আর মাইনাস কমন নেওয়ার পরে মাইনাস মাইনাস একটু বোঝা গেল? জি স্যার। স্যার তো আমাদের এই জিনিসটা দেখতে হবে যে এখন আমরা দেখে ফেলছি যে VBC is basically কি বলে এটাকে 0. ওকে, সো আই গেস আমি একটা জিনিস ভুলে গেছিলাম। তো এই এখন যে জিনিসটা আছে এখানে হচ্ছে কি আমার যেহেতু কেস 2, আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যাক্টিভ রিজন। অ্যাক্টিভ রিজনে কি আমার সিবিজে এটা হচ্ছে গিয়ে অফ। এখন সিবিজে অফ হওয়া মানে কি, আমরা একটু ডায়োডটার দিকে তাকাই, সরি ট্রানজিস্টর দিকে তাকাইলে এটা হচ্ছে গিয়ে পি, এটা হচ্ছে গিয়ে এন, এটা হচ্ছে গিয়ে এন সি, আর হচ্ছে গিয়ে এটা ই। এখন আমি যদি এই পার্টটাকে, এটা হচ্ছে গিয়ে আমার সিবিজে এর রাইট, তো এই পার্টটাকে যদি আমি অফ রাখতে চাই, এটার মানে কি এটা পি টার্মিনাল, এটা এন টার্মিনাল। তো ভিবি মাইনাস ভিসি হ্যাজ টু বি, এটা লেস দেন হোয়াট 0.6। কেন 0.6? কারণ আমি বলে দিচ্ছিলাম যে এইটা টার্ন হওয়ার জন্য 0.6 লাগবে। 0.6 এর চেয়ে বেশি হইলেও টার্ন অন হবে, কম হইলেও ওর অফ থাকবে। কারণ আমাদের কি কেস 2 তে কি আমরা ধরে নিচ্ছি যে সিবিজে মানে কেস 2 এর কন্ডিশন হচ্ছে কি সিবিজে অফ থাকবে, তার মানে কি ভিবি মাইনাস ভিসি ইজ লেস দেন 0.6, তার মানে কি ভিবিসি ইজ লেস দেন 0.6। সো বাই দ্যাট লজিক এটা যদি লেস দেন 0.6 হয়, দ্যাট মিনস VBE minus VCE has to be less than 0.6, and then I can say that VCE has to be greater than VBE minus 0.6. এটা এই লাইন থেকে এখানে কেমনে আসছি বলেন?
minus BCE is less than 0.6 minus BBE. Then if we multiply both sides with -1, we can get BBE minus 0.6 and এই সাইনটা উল্টায় যায়. So this is one thing. সরি, আমরা অ্যাক্টিভ রিজিয়ন নিয়ে কথা বলছি. অ্যাক্টিভ নাও এটা হচ্ছে কি আমার অ্যাক্টিভ রিজিয়নের কন্ডিশন, ঠিক আছে একটা. আর বিবিই এটা তো 0.7 ভোল্ট, এটা তো ফিক্সড, এটা তো আমরা জানি. আহ, এখন আমরা দেখব যে অ্যাক্টিভ রিজিয়নে কারেন্টের অবস্থাটা কি থাকে. নাও we will see that current IB is flowing obviously because BB একটা certain value আছে and it is turned on, so BBE is greater than or equal to 0.7 voltage for active region. তো IB একটা ফ্লো করতেছে. এখন আপনাদের মনে হতে পারে যে স্যার আইসি যাবে না, বাট ফর সাম রিজন এইখানে একটা হাই কারেন্ট ফ্লো হয় আইসি. দ্যাট আইসি ইজ বেসিক্যালি IC is proportional to IB, and finally কি আমরা দেখি যে proportionality একটা কনস্ট্যান্ট আছে, we call it beta, which is a very important constant. এটা আপনাদের লাগবেই. So IC is equal to beta into IB. So IC divided by IB is some beta, and এই বেটার ভ্যালুগুলি হইতে পারে 20, 200, 100, 50, whatever it is. Most commonly used value হচ্ছে কি 100. ওকে, নাও এখন আমরা যদি KVL KCL অ্যাপ্লাই করি, we will see that এখান থেকে IB আসতেছে, এখান থেকে IC আসতেছে, এখান থেকে IE বের হচ্ছে. So IE is basically IC plus IB. এখন IC সমান সমান আমি বলে দিচ্ছি বেটা IB প্লাস IB, and এখান থেকে আমরা IB কমন নিতে পারি, বেটা প্লাস 1. এখন এই আইসি আর আইই এরও একটা রেশিও অ্যানালাইসিস হয়, which is basically I I IC is basically alpha into IE. ওটা যদি আমরা রিপ্লেস করে দেই, so we get something here like this, and then finally আচ্ছা না, এই প্রুফটা এভাবে না, এইখানে এই প্রুফে এটার প্রুফটা আমি এখনই দেখাচ্ছি. আচ্ছা, তো এইখান থেকে আমরা এটা পাই. আর আরেকটা কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে কি আইসি আর আইই এর কনস্ট্যান্ট. তো আমরা কি বলছি, আইসি ডিভাইডেড বাই আইবি ইজ বেটা, আইসি ডিভাইডেড বাই আইই ইজ আলফা. এটা আরেকটা রেশিও. তো এখান থেকে আমরা বলতে পারি আইসি ইজ ইকুয়াল টু আলফা আইই. ঠিক আছে, তো আমি যদি সবগুলিকে রিপ্লেস করে দেই, লেটস সে আমি আইই কে রিপ্লেস করে দিলাম আইই কে রিপ্লেস করে দিলাম আলফা divided by IC divided by alpha is equals to beta IB, না beta IB না, IC plus বেস কারেন্টটাকে আমি রিপ্লেস করতে পারি হচ্ছে গিয়ে IC divided by IC by beta. নাও আমি যদি সবটাকে IC দিয়ে ভাগ করে দেই, we can get 1 plus 1 divided by alpha, 1 plus beta. নাও এইখান থেকে দুইটা রিলেশন আসতে পারে. একটা রিলেশন হচ্ছে গিয়ে আলফা ইজ ইকুয়াল টু বেটা প্লাস 1 বাই আলফা, সো আলফা ইজ ইকুয়াল টু বেটা ডিভাইডেড বাই বেটা প্লাস 1. আর এইখান থেকে আরেকটা রিলেশন আসে আলফা আর বেটার মধ্যে,
সেটা হচ্ছে গিয়ে 1 বাই বেটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা। তো এখান থেকে ফাইনাল রিলেশনটা আসে 1 বাই বেটা ইজ ইকুয়াল টু আলফা 1 মাইনাস আলফা, সরি, আলফা মাইনাস 1। So therefore beta is equal to alpha divided by alpha minus 1। এই দুইটা রিলেশন আছে, এগুলি সব অ্যাক্টিভ মোডের জন্য, ঠিক আছে। এখন আমি অ্যাক্টিভ মোডের আইসি পেয়ে গেছি, আইবি পেয়ে গেছি। এখন অ্যাক্টিভ মোডে আমার আইসি কনস্ট্যান্ট, সাম কনস্ট্যান্ট ইনটু আইবি, রাইট? এটাকে আমরা একটা ই দিয়ে রিপ্লেস করে দিতে পারি, কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, যেটার মধ্যে এটা হচ্ছে বেটা আইবি, দ্যাট ইজ মাই আইসি। এখানে একটা আইবি আসতেছে, আর এখানে একটা ভোল্টেজ সোর্স which is 0.7 ভোল্ট। দিস ইজ হাউ দ্য গ্রাফ লুকস। এখন আমি যদি ইনপুট আউটপুটের কার্ভের দিকে তাকাই, এটাকে ধরলাম আমি ভিসি, এটা হচ্ছে কি আমার আইসি, which is this। ভিসি কতটুকু হইতে হবে? ভিসি হ্যাজ টু বি গ্রেটার দেন দিস, রাইট? তো এটাকে যদি আমি এখান থেকে স্টার্ট করি, একটু ডান সাইড থেকে, তাহলে আমার একটা গ্রাফ আছে এইটা, ফর সাম ভ্যালু অফ আইবি। ধরলাম আমার বেটা ফিক্স, বেটা ফিক্স। আমি এখন আইবি 1 দিলাম, একটা গ্রাফ আসবে, আইবি 2 দিলে আরেকটা গ্রাফ আসবে, আইবি 3 দিলে আরেকটা গ্রাফ আসবে। এই গ্রাফগুলি কিসের গ্রাফ বলেন তো? পার্শিয়ালি এগুলি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের গ্রাফ না, সরি কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের গ্রাফ না? জি স্যার। Yes, sir. এখন আমার আইবি কি একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস হয়ে গেছে না? আপনাদেরকে আমি একটা জায়গায় ভুজুং মারছি, এই জায়গায়, সেই ভুজুংটা হচ্ছে গিয়ে এই যে এইটা তো রিভার্স বায়াস আছে, তারপরে ওইটার ভিতর দিয়ে কেন এত কারেন্ট যাইতেছে, এইটার আসলে এক্সপ্লেনেশন আপনাদেরকে এই সেমিস্টারে কেন, এটা সিএসসি তে এটা এক্সপ্লেনেশন পড়ানো হয় না। জাস্ট ধরে মনে রাখবেন যে অ্যাক্টিভ রিজিয়নে অ্যাজ লং এজ ইবি যে ফরওয়ার্ড বায়াস, এটা রিভার্স বায়াস হইলেও আসবে। আচ্ছা, এখন আমরা একটু স্যাচুরেশন রিজিয়নটা দেখি। H3 স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়নের কন্ডিশন খুবই সিম্পল। ইবিজে এন্ড সিবিজে বোথ অন। অন হওয়া মানে কি? দুইটাই ফরওয়ার্ড বায়াস। যদি দুইটাই ফরওয়ার্ড বায়াস হয়, we have said that এই যে এইটা VBE is 0.8 আর VBC is 0.6। and যখন এই এই দুইটা ফরওয়ার্ড বায়াস হয়ে যায়, আমরা যদি ওই যে ডাবল ডায়োড মডেল যেটা, ও আচ্ছা, এটাকে এই যে হয়ে গেল একদম উপরে যেটা বলছিলাম, ডাবল ডায়োড মডেলটা দেখাই নাই আপনাদের। ওলি, এই যে এটাকে ডাবল ডায়োড রিপ্রেজেন্টেশন বলে। তো আমরা যদি ডাবল ডায়োডটার দিকে তাকাই, এটা বেসিক্যালি এরকম হয়ে যায়। এই হচ্ছে কি অবস্থা, ঠিক আছে? তো এইটা যেটা হয়, এই দুইটার মাঝখানে রেজিস্ট্যান্স খুবই কম হয়ে যায়। খুবই কম হয়ে যাওয়ার কারণে আইসি এর আর আইবি এর যে রিলেশনটা, বেটা, এই দিক দিয়ে যখন রেজিস্ট্যান্স কম হয়ে যায়, বেটার ভ্যালু বেড়ে যায়, বেটা সরি বেস কারেন্টের ভ্যালু বেড়ে যায়, বেস কারেন্টের ভ্যালু বেড়ে যাওয়ার কারণে বেটার ভ্যালু কমে যায়। তো এই স্যাচুরেশন রিজিয়নে আইসি বাই আইবি আপনার হচ্ছে কি গিভেন যে বেটার ভ্যালু, বেটার মানে এই রেশিওটা কমে যাবে, বেটার ভ্যালু কমে যাবে। দ্যাটস ওয়াই আপনার এই বিজেটির জন্য যে ডিজাইন করা যে বেটা আছে, ওই বেটার থেকে এইটার কারেন্ট কম আসবে। আর সেকেন্ড যে জিনিসটা হবে ভিসিই, ভিসি এর ভ্যালু আমরা একটু আগে দেখে আসছিলাম, ইট হ্যাজ টু বি গ্রেটার দেন ভিবিই
মাইনাস 0.6। এখন এটা তো এইটা কন্ডিশন ছিল হচ্ছে গিয়ে টু টার্ন অন, সরি টু রিমেইন অফ। তার মানে কি এটার উল্টা কন্ডিশন হচ্ছে গিয়ে টার্ন অফ, টার্ন অন হয়ে যাবে। তো এটাকে যদি এই যে এটা বেসিক্যালি আমি এটার কথা বলছি, এই পার্টটা। এখন আমি বলতেছি বিবিসি is turned on, that means BBC is 0.6 or higher, I don't know. BBC is basically BB minus BC 0.6, BB minus BE bracket close, BC minus BE 0.6, so BBE minus BCE 0.6। এখন যেহেতু স্যাচুরেশন রিজিয়নে আমাদের দুইটাই ই, এটা হচ্ছে গিয়ে বিবিই মাইনাস 0.6। এন্ড বলেন তো বিবিই কত আমাদের? 0.8, 0.6, 0.2। তো আমরা আরেকটা কনস্ট্যান্ট ভ্যালুতে চলে আসছি, সেটা হচ্ছে গিয়া ইন স্যাচুরেশন মোড বি, স্যাট মোড বিসিই ইজ রাফলি ইকুইভ্যালেন্ট টু 0.2 ভোল্ট। এটা কনস্ট্যান্ট থাকবে, মানে এখানে 0.2 ভোল্টের মতন আপনি ভ্যালু পাবেন। এখন সবই তো দেখলাম, তাইলে এখন ইটা কি আমার কি বলে গ্রাফটা দেখতে কিরকম হবে? গ্রাফটা যদি আমি দেখি, এই দুই টার্মিনালের মাঝখানে 0.2 ভোল্ট কনস্ট্যান্ট না, রিগার্ডলেস অফ দ্য কারেন্ট ফ্লো। আমি তো এটাই বলতেছি, তাই না? তার মানে কি এটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্সের মতন রিপ্লেস হয়। তো আইভি কার্ভটা আছে এই যে এটা 0.2, এরকম একটা স্ট্রেট লাইন কার্ভ আছে, ঠিক আছে? বাট এই স্ট্রেট লাইনটা আসবে না, একটু পরে বলতেছি স্ট্রেট লাইনটা কেন আসবে। স্ট্রেট লাইনটা না আসার রিজন হচ্ছে কি এই যে ম্যাটেরিয়াল গুলি আছে পিএনপি, এগুলির একটা ইনহেরিটেন্ট রেজিস্ট্যান্স আছে। মনে আছে আমি ডায়োড পড়ানোর সময় আপনাদেরকে বলছিলাম যে ডায়োডের যখন আমরা গ্রাফ আঁকি, ডায়োডের কিন্তু আমরা গ্রাফ আঁকার সময় এই করে দিই, রাইট? এই যে এইখানে এখানে যে একটা স্ল্যান্ট আছে, এই স্ল্যান্টটা থাকার পরে আমরা 0.7 ধরি, বাট অ্যাকচুয়ালি কিন্তু লাইনটা এখান থেকে এরকম ডান সাইডে বেড়ে যায়। তার মানে ভোল্টেজটা আরেকটু বেশি। যখন কারেন্টের ভ্যালু বেড়ে যায়, ভোল্টেজটা আরেকটু বেশি আসে। এন্ড দ্যাট ইজ দ্য রিজন আমরা এই জায়গায় 0.8 ধরি। অ্যানাদার রিজন, কারণটা কি জানেন? এই যে আমি একটু আগে কি বলতেছিলাম, কারেন্ট আইবি এর ভ্যালু বেড়ে গেছে না, দ্যাট মিন্স হোয়াট, আমার এই বেজ আর এমিটারের মাঝখানের জাংশনের ভিতর দিয়ে কারেন্টের পরিমাণটা আইবি হ্যাজ ইনক্রিজ। যখন কারেন্টের পরিমাণটা বেড়ে যায়, আমরা ডায়োডের গ্রাফ থেকে দেখছি যে এই যে এটা তো কারেন্টের ভ্যালু যখন আপনি বাড়ায় দিবেন, এই লাইন বরাবর আমি আগাইতে থাকি, এগুলি কারেন্টের ভ্যালু কম 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 বাড়াইতে গেলে এটা 0.7 এর লাইনের উপরে থাকে না, এটা একটু ডান সাইডে চলে আসে। তো ডান সাইডে চলে আসলে তখন আমরা করসপন্ডিং ভোল্টেজটা পাই 0.8। দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় বিবিই টার্ন অন করার জন্য 0.8 অ্যাপ্রক্সিমেশন ধরে নিই ফর স্যাচুরেশন রিজন। আচ্ছা, আহ, আরেকটা জিনিস ছিল একটু বাকি, হ্যাঁ। আহ, কিন্তু এই লাইনটা এরকম ডিরেক্ট লাইন আসে না কেন? ডিরেক্ট লাইন আসে না কারণ এই যে এইখানে যেরকম একটা রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সের কারণে এই লাইনটা কিন্তু কখনোই এরকম স্ট্রেট লাইন হয় না, এটা এইরকম হয়। এই রেজিস্ট্যান্সটাই আমরা ইগনোর করে দিই, বাট এখানে কি দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, রেজিস্ট্যান্স দুইটা যদি প্যারালালে থাকতো আমরা আরো ইগনোর করতে পারতাম। বাট এইখানে আপনারা যদি এই সার্কিটটার দিকে তাকান, আমার যখন আইসি আর আইই ফ্লো করবে, আমি একটা কথা বলছিলাম না, আইসি আর আইই এর ভ্যালু কিন্তু খুবই কাছাকাছি। তো আমি এটারে যদি ডিসকার্ড করি, এই যে একটা কারেন্ট ফ্লো করতেছে, ওই জায়গাতে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, দুইটা রেজিস্ট্যান্সই কনস্ট্যান্ট বিকজ এগুলি ম্যাটেরিয়াল, এন্ড এই কনস্ট্যান্ট ভ্যালুটা ইগনোরেবল না। দ্যাটস ওয়াই এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, কারেন্টেরও একটা রাইজ হয়। দ্যাটস ওয়াই প্র্যাকটিক্যালি আমরা গ্রাফটা পাই এরকম। তো আমরা ফাইনালি কি কি পাইলাম দেখি। এখানে একটা গ্রাফ পাইলাম, এটা হচ্ছে কি আমার স্যাচুরেশন রিজিয়নের স্যাট আইসি বিসিই। আর আগের গ্রাফগুলি ছিল, দুইটা গ্রাফ যদি আমরা মিলাই, দেন উই গেট দ্য গ্রাফ অফ আওয়ার বিজেটি আইবি সি, আইবি
IB1, and this is basically my এই পার্টটা হচ্ছে কি আমার অ্যাক্টিভ পার্টের গ্রাফ, এই পার্টটা স্যাচুরেশনের গ্রাফ, আর এই যে এখানে জিরো লাইন বরাবর যেটা এটা হচ্ছে কি আমার কাট অফ। সিমিলারলি যদি আমি তাকাই মসফেটের দিকে, মসফেটের গ্রাফ এইটা, এইটা স্যাচুরেশন, ট্রায়োড, এটা হচ্ছে কি কাট অফ। মসফেটের জন্য IBS, BBS, IC, BC। এই হচ্ছে কি আপনাদের ব্যাপার স্যাপার। এইটা এখন এই দুইটা গ্রাফের ভিতরে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কি আমরা যদি এদিকে তাকাই, মসফেটের জন্য এই যে রেজিস্ট্যান্সটা না, এটা ডাইনামিক রেজিস্ট্যান্স ছিল। কারণ কি মনে আছে আমরা বলতাম আর অন 1/k এত VGS মাইনাস VT, সব যদি কনস্ট্যান্ট ধরি আর অন ওয়াজ এ ফাংশন অফ VGS, VGS বাড়লে আর অন কমতো কমতো, VGS কমলে আর অন বাড়তো। তো এই যে ওভার ড্রাইভ ভোল্টেজের এইটার কারণে একটা টাইমে গিয়ে পুরো জিনিসটা ফ্ল্যাট হয়ে যায়। বোঝা গেছে ব্যাপারটা? আর এইখানে লাইনটা অনেক স্টিপ। আর এখানে দেখেন মসফেটের ক্ষেত্রে এই 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 জায়গাগুলিতে অনেক গ্যাপ থাকে। যখন আপনি ডিফারেন্ট কাইন্ড অফ গেট ভোল্টেজ দিবেন, স্যাচুরেশন কারেন্টের মাঝখানে গ্যাপটা অনেক বেশি আছে। বাট এখানে দেখেন গ্যাপ এই জায়গায় ঠিকই আছে, বাট এই রিজিয়নটাতে খুবই কম গ্যাপ থাকে, একটা একটার সাথে খুবই টাইটলি গ্রুপ থাকে। এই হচ্ছে গিয়া কিসের ডিফারেন্স। তো এই হচ্ছে কি আপনাদের বিজেটির মোটামুটি ফিজিক্যাল ডেসক্রিপশন এন্ড এভরিথিং। ফাইনালি বিজেটির যে জিনিসটা আছে, ও গেট স্ট্রাকচার পড়ানো হয়ে গেছে আপনাদেরকে, বিজেটির জোন অফ অপারেশনস পড়ায় ফেলাইছি। এখন ফাইনালি যে জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে কি বিজেটির মেথড অফ অ্যাজিউম স্টেটের প্রবলেম। মেথড অফ অ্যাজিউম স্টেটের প্রবলেম আমি আগে আপনাদেরকে মেথড অফ অ্যাজিউম স্টেটটা বুঝিয়ে দিই, প্রবলেম আমি আপনাদেরকে পরে করাচ্ছি। এটা একটু কপি করে হচ্ছে না কোনো। এটা আপনাদের তেমন কিছু, এটা বাক্স থেকে এই ভিডিওটা পাবেন, বাক্সের ভিডিও থেকে নেওয়া। তো আমাদের মসফেটের যেরকম অ্যাজিউম স্টেটে আমরা দেখছিলাম যে বিভিন্ন স্টেট অ্যাজিউম করতাম, আহ, ওই অনুযায়ী আমরা মসফেটের জন্য যা যা অ্যাজিউম করতাম আর যা যা প্রুভ করতাম ওইটা লিখতাম। এখানে হচ্ছে কি আমার বিজেটির জন্য আমার অ্যাক্টিভ অ্যাজিউম করলে আমি কি কি জানি, অ্যাক্টিভ রিজিয়নে আমার VBE 0.7 আর IC হচ্ছে কি বেটা ইন্টু IB। স্যাচুরেশন রিজিয়নে VB হচ্ছে গিয়ে 0.8। কারণ কি বলছিলাম স্যাচুরেশন রিজিয়নে VB 0.8 কেন? কারণ হচ্ছে গিয়ে স্যাচুরেশন রিজিয়নে আমাদের এই যে এখানে কারেন্টের বেস কারেন্টের ভ্যালুটা বেড়ে যায়, প্রচুর পরিমাণে বেস কারেন্ট ফ্লো করে স্যাচুরেশন রিজিয়নে। দ্যাটস ওয়াই আমার এই ভোল্টেজটা 0.7 থেকে একটু স্লাইটলি সরে ডান দিকে 0.8 এ চলে যায়। দ্যাটস ওয়াই স্যাচুরেশন রিজিয়নে VBE ইজ 0.8, VCE ইজ 0.2। এটা তো কিভাবে আসলে আমি প্রুফই দেখাইছি। কাট অফ রিজিয়নে সব সমান। এগুলি অ্যাজিউম করে কেভিএল কেসিএল নোট যাই সলভ করা লাগে করবেন, করে অ্যাক্টিভ রিজিয়নে কি প্রুফ করতে হবে, VCE ইজ 0.2 থেকে বড়। ওকে ফাইন, এটা প্রুফ করে দিবেন। এইগুলি অ্যাজিউম করে যদি দেখেন VCE 0.2 থেকে বড়, তার মানে অ্যাক্টিভ রিজিয়নে অপারেট করতেছে। এইটা ধরে যদি দেখতে পারেন যে স্যাচুরেশন রিজিয়নে IC আর IB এর রেশিওটা এই বেটার ভ্যালু থেকে কম, বেটার একটা ভ্যালু তো অবভিয়াসলি দেওয়া থাকবে। আর কাট অফ রিজিয়নে VBE লেস দেন 0.7 আর VCE লেস দেন 0.5, এই দুইটা প্রুফ করে দিলেই আপনাদের ডান। VBE লেস দেন 0.7 কেন?
এটা 0.5 না, এটা 0.6 হবে ভাইয়া, ভুল বলছি। কারণ 0.6 আমার ডায়োডের রেগুলার যদি আমি দেখি, কাট অফ রিজন মানে কি, এটাও রিভার্স বায়াস, এটাও রিভার্স বায়াস। কাট অফ রিজনে জাস্ট এই যে এখানে বেস, কালেক্টর, এমিটার, আপনার প্রুভ করতে হবে VBE is less than 0.7 আর VBC is less than 0.6। একটু প্রুভ করলেই you are done। ওকে, জি স্যার, বুঝছি। এইটার এখন ম্যাথ প্রবলেমগুলি আমি নেক্সট একদিন একটা আধা ঘন্টা 45 মিনিটের সেশন নিয়ে করাই দিব, বাট দিস ইজ দ্য ব্রিফ সামারি অফ ইট। আর আমি একটা ম্যাথ প্রবলেমের ভিডিও দিয়ে দিতে পারি। আমি জানি আজকে লেকচারটা